বৈরী আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান রাখার বিষয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানির কারণে পরীক্ষা দিতে সমস্যা হয়েছে সেখানে পুনর্পরীক্ষার চিন্তা করবে সরকার। মঙ্গলবার ১৪ জুলাই জাতীয় সংসদে পটুয়াখালী ২ বাউফল আসনের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। সেই ক্ষেত্রে আমরা মনে করি এখনো ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত তাদেরকে শুধরিয়ে দেওয়া আমাদের জন্য কোনো বিরাট কাজ নয়, কারণ আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আমরা আবার আমাদের কোশ্চেন সেট রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নেব। আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, আমরা বিষয়টি আবারও পর্যালোচনা করছি। শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠায় পরীক্ষা দিতে না পারা নিয়ে জরিপটা আমাদের কাছে আসার পর আমরা প্রয়োজনে আবারও পরীক্ষা নিতে পারি। আমরা চট্টগ্রাম বোর্ডেও সেই ব্যবস্থা করেছি। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের অনুরোধ করব যার যার পড়ার টেবিলে ফিরে যান। আমরা তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন কিভাবে পরীক্ষা সঠিকভাবে নেব এবং এই দুর্যোগ মোকাবেলা করব। আমরা আবারও পর্যালোচনা করছি, যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। আমরা চিটাগাং বোর্ডে এই ব্যবস্থাটি করেছি এবং সেই অবস্থান আমাদের রয়েছে। মন্ত্রী আ.ন.ম আহসানুল হক মিলন বলেন, আমরা সবাই উদ্বিগ্ন এই বর্ষার সিজনে পরীক্ষা নিয়ে। আমরা অবিরাম মনিটরিং এ ছিলাম, আছি, সারাদিনই আমরা এই কাজটি করে থাকি। সেখানে আমরা যদি দেখি কোনো কোনো কেন্দ্রে পানি উঠে থাকে, আমরা তাৎক্ষণিক সেই কেন্দ্র সরিয়ে দেই। সেই জন্যই আবার অনুরোধ করব, শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব এবং এই দুর্যোগ মোকাবেলা করব। আমি আবারও আশ্বাস দিচ্ছি যে যেই সমস্ত পরীক্ষা কেন্দ্রে এই ধরনের ভুল ত্রুটি হয়েছে সেখানে রি-এক্সামিন নেওয়ার প্রভিশনও আমাদের রয়েছে। এরা আমাদের ভবিষ্যৎ, এদেরকে আমরা কোনো অবস্থায় ডিপ্রাইভ করতে পারি না, করব না। শিক্ষামন্ত্রী বলেন, এই যাবৎ একটি কলেজ, শুধু কুমিল্লা সরকারি কলেজের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, কারণ কলেজের মাঠ ডুবে গিয়েছিল। এছাড়া অন্য যেসব জায়গায় পানি উঠেছে সেটা তেমন বেশি নয়, তবুও সঙ্গে সঙ্গে কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। শিক্ষার্থীদের যেসব সুবিধা দেওয়ার কথা সেটা দেয়া হয়েছে। এই ব্যাপারে আমি উদ্বিগ্ন ছিলাম, আমরা প্রতিনিয়ত মনিটরিং করছি। আমরা কনস্ট্যান্ট মনিটরিং এ ছিলাম, আছি, সারাদিনই আমরা এই কাজটি করে থাকি। সেখানে দেখা গিয়েছে কোনো কোনো কেন্দ্রে যদি পরীক্ষার কেন্দ্রগুলিতে পানি উঠে থাকে, তাৎক্ষণিকভাবে আমরা কেন্দ্র সরিয়ে দেই। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এ যাবৎ শুধু একটি কলেজ, কুমিল্লা সরকারি কলেজের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, যে কলেজের মাঠটা ভরে গিয়েছিল সেটা। তাছাড়া অন্যান্য জায়গায় যখনই পানি উঠেছে, যেটা তেমন বেশি নয়, গুটি কয়েক, এবং সাথে সাথে কেন্দ্র পাল্টানো হয়েছে এবং শিক্ষার্থীদের যে সুবিধা দেওয়া সেই সুবিধা দেওয়া হয়েছে। এই ব্যাপারে আমরা সবসময় উদ্বিগ্ন ছিলাম। শিক্ষামন্ত্রী আরো বলেন, এক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের শুধরিয়ে দেয়া আমাদের জন্য বিরাট কাজ নয়। আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আমাদের প্রশ্নপত্র রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নিব। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আমি আবারও আশ্বাস দিচ্ছি, যেসব পরীক্ষা কেন্দ্রে এমন ভুল ত্রুটি হয়েছে সেখানে পুনর্পরীক্ষা নেওয়ার নিয়ম রয়েছে। শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ, কোনোভাবেই আমরা তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারি না।